স্থায়ী কর্মী রয়েছে, তবুও বিএলও পদে একাধিক অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হচ্ছে এবং বিডিওদের একাংশই এই কাজ করছেন, এই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত কুর্সি বাঁচাতেই কি রাজ্যের শাসক দলের একের পর এক ছক। এখানেও পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও ওই গ্রামে প্যারা টিচার, ভোকেশনাল পার্ট টাইমারকে বিএলও করেছে। আমি তালিকা সংগ্রহ করছি, আমার কাছে অনেক তালিকা এসে গেছে। শাসকের দুর্নীতিতে এ রাজ্যে স্থায়ী চাকরি চলে যায়, অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঝুঁকে পড়ে হাজার হাজার পরিবার। সেই শাসকই নিজের কুর্সি বাঁচাতে তলায় তলায় অস্থায়ী নিয়োগ করছে। প্রশ্নটা উঠছে বিরোধী দলনেতার বিস্ফোরক অভিযোগে। প্যারা টিচার, ভোকেশনাল পার্ট টাইমারকে বিএলও করেছে। আমি তালিকা সংগ্রহ করছি। এই বিডিওরা যারা ভুয়া ওবিসি সার্টিফিকেটে পিএসসি তে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে, তারা জানে যে মমতা গেলে আমাদের চাকরি যাবে। সেই লোকেরা এই পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও পার্ট টাইমার, ক্যাজুয়াল, ভলেন্টিয়ারদেরকে বিএলও করেছে। বুথ লেভেলে ভোটার তালিকা তৈরি, সংশোধনের কাজ করেন বিএলওরা। রোহিঙ্গাদের রক্ষায় যখন মরিয়া তৃণমূল, তখনই ভোটার তালিকায় কারচুপি করতে বিডিওদের একাংশের মদতে এমন কাজ চলছে বলে অভিযোগ শুভেন্দুর। তবে এখানেই শেষ নয়, চক্রান্ত যে আরো গভীর সেটা বুঝিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের। পশ্চিম বাংলায় বিডিও, এসডিও, ডিএমদেরকে ধমকি নয়, সতর্ক করছি। এই সার্টিফিকেট হলো বাসিন্দাদের স্থায়ী বসবাসের প্রমাণপত্র। রাজ্যের তরফে দেওয়া সরকারি নথি। স্কুল, কলেজে ভর্তিতে প্রয়োজন, সরকারি চাকরিতে আবেদনের জন্যও প্রয়োজন, সরকারি প্রকল্পের সুবিধার জন্য দরকার শংসাপত্র। তবে কি ভোটার তালিকা ছাড়াই বাছাইয়ের কাজ শুরু হতেই ঘুর পথে রোহিঙ্গাদের এ রাজ্যের বাসিন্দা দেখানোর রাস্তা খুঁজে বের করলো শাসক? আমরা ভোটার লিস্টে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি আমরা কোনোভাবে মানব না, যেটা তৃণমূল কংগ্রেস করতে চাইছে। আমাদের এর বিরুদ্ধে লড়াই চলবে। রাজ্যে একের পর এক ইস্যুতে ব্যাকফুটে তৃণমূল। ক্ষমতা হারানোর ভয় তারা করছে শাসককে। ভোট এগিয়ে আসতেই এখন রোহিঙ্গা ভোট বাঁচাতে মরিয়া তৃণমূল। তাই কি একের পর এক কৌশল? কিন্তু তৃণমূলকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি। রিপাবলিক বাংলা।